শুভ নববর্ষ। মঙ্গল শোভাযাত্রা কিভাবে জামাত শিবির হালাল করে? এই প্রশ্নটা সারাদিন মনের মধ্যে উকিঝুঁকি মারতেছে। বরাবরের মতো আমাদের দেশের আলেম সমাজ এই পয়লা বৈশাখকে ধর্মের বিভিন্ন বর্ণনা দিয়ে, হাদিসের উপমা দিয়ে এই দিনটিকে হারাম হিসেবে আখ্যায়িত করা হয়, করছে এবং ভবিষ্যতে হয়তো করবে। ইসলাম সম্পর্কে আমার অতটাই ধারণা নেই, মোটামুটি সাধারণ নলেজ। তাই আমি ইসলাম বিষয়ে বিতর্কে যেতে রাজি নয়। আলেম সমাজে ভালোভাবে বলতে পারবে কোনটা হারাম কোনটা হালাল। কিন্তু আমাদের দেশে একটি দল আছে, ইসলামী দল নামে পরিচিত। সবার কাছে গর্ব করে বলে তারা ইসলামী দল। এবং কিছু আলেম ওলামা আছে যারা সারা বছর ওয়াজ করে বেড়ায়, তাদের অনেক ফলোয়ার। তারা অনেকেই ফেসবুক ইউজ করে, যাদের 4 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন পর্যন্ত ফলোয়ার আছে। তারা বিভিন্ন সময় ওয়াজ করে, 4 লাখ 5 লাখ লোক তাদের ওয়াজের মজা নেয়, জমায়েত হয়, বিশাল জনপ্রিয়। তো এই জনপ্রিয়তার সুযোগকে কাজে লাগিয়ে তারা সব সময় ধর্মকে ব্যবহার করে তাদের দলীয় স্বার্থে। কিন্তু তারা আবার এটা স্বীকারও করে না যে তারা ওই দলটাকে, জামাত ইসলামকে সাপোর্ট করে। তারা সবসময় এটাই বলে যে আমরা ইসলামের কথা বলি, কোরআনের কথা বলি, আওয়ামী লীগের বিরুদ্ধে গেলে আমাদের কি করার আছে। হ্যাঁ, ঠিক আছে, ইসলামের কথা বলতে গেলে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যাইতে পারে না এমন তো কোনো কথা না, যেতেই পারে। কিন্তু তারা বিশেষ সময় বিশেষ পরিপ্রেক্ষিতে বিশেষ সুযোগকে কাজে লাগায় সাধারণ মানুষকে যে বিভ্রান্ত করে, এটা তারা কখনো স্বীকার করতে রাজি না। আপনারা ভালো করেই চেনেন আমির হামজা, একসময় তার ওয়াজ শুনছে, এখনো শুনতেছেন, ভবিষ্যতে শুনবেন। এখন তো আবার বাগবাটোয়ার নির্বাচনে উনি এমপি সাহেব। মাওলানা আজারি সাহেব, তারেক মনোয়ার সাহেব, এটা মোটামুটি সবাই জনপ্রিয়। ওনাদের ফেসবুক প্রোফাইলে গিয়ে স্ক্রল করলাম আজকে, ভেরিফাইড ফেসবুক গুলাতে, কোথাও মঙ্গল শোভাযাত্রা হারাম বলে কোনো রকম আজ বিতর্ক তাদের দেখিনি, বা তারা আদেশ নিষেধ এই বিষয়ে কোনো কথাই নাই। বাংলাদেশে জামাত ইসলামী আজ অত্যন্ত আনন্দের সহিত মঙ্গল শোভাযাত্রা মিছিলে অংশগ্রহণ করছে, ওখানে তাদের এমপিরা গেছে। তো আওয়ামী লীগ ক্ষমতা থাকতে মঙ্গল শোভাযাত্রা হারাম, আর তারা যখন ক্ষমতার বাগবাটোয়ারায় থাকে তখন মঙ্গল শোভাযাত্রা ওই হালাল হয়ে গিয়েছে কেন? আল্লাহই ভালো জানে। তাদের কাছে সুদ হালাল যদি সেটা ইসলামী ব্যাংকের মাধ্যমে, আর অন্য কোনো ব্যাংকের মাধ্যমে হলে সুদ হইয়া হারাম। তাদের কাছে ভাস্কর্য হারাম, সেটা যদি বঙ্গবন্ধুর হয়। কিন্তু জিয়াউর রহমানের ভাস্কর্য হালাল। মাওলানা মামুনুল হক অনেক বিতর্কিত বক্তব্য দিয়েছেন, অনেক বিতর্কিত বক্তব্য দিতেছে। মাওলানা সাহেব কই, ওনারও তো আজ কোনো বক্তব্য দেখলাম না। এমন কোনো আলেম ওলামার কোনো বক্তব্য আজ চোখে পড়ে নাই, যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত সরব থাকে। তারা প্রত্যেকটা জিনিস গত 15-16 বছর দেখছি, প্রতিটা জিনিস ধরে 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 তারা ইসলামের সাথে আওয়ামী লীগকে সাংঘর্ষিক করে দিচ্ছে, জনগণকে বিভ্রান্ত করত। এটা ইসলামে আছে, ওটা ইসলামে নাই। বাংলাদেশের মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, এটা পরিপূর্ণভাবে কেউ আসলে ইসলাম পালন করি না। ইসলাম যতটুকু পালন করা দরকার আমাদের, আমরা অতটুকু করি না। বাকিটা আল্লাহ ভালো জানে। আমাদেরকে, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, ভুলভ্রান্তি আমাদের থাকতে পারে। কিন্তু তারা আওয়ামী লীগ কোনো কিছু করলে সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, এই জিনিসগুলা জোরালো কণ্ঠে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করে। কিন্তু তারা যখন করে তখন সেটাকে আর
আজ কোথায় গেল ওনাদের প্রতিভা? আর জামাতে ইসলামী, অন্যান্য দল তো ইসলামী দল বা যারা সাধারণ রাজনীতি করে এরা তো মঙ্গল শোভাযাত্রা আগেও করছে, এখনো করতেছে, কিন্তু জামাত ইসলামী আগে এটাকে হারাম হিসাবে আখ্যায়িত করছে। এবং জামাত ইসলামের সাথে জোটবদ্ধ মাওলানা মামুনুল হক অসংখ্য ওয়াজের বক্তব্য আছে, বিভিন্ন সভা সেমিনারে ওনার বক্তব্য আছে মঙ্গল শোভাযাত্রা হারাম, কেউ মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করলে সে মুসলিম থাকে না। এখন ওনার দল যে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করছে, ওনাদের ইমান থাকবে? তারা মুসলমান থাকবে? এই কথাগুলো আসলে আসতেছে এই কারণে, এটা গত 17 বছর যেগুলো ইসলামের সাথে যায় সেগুলো নিয়েও বিতর্ক তুলছে, যেগুলো ইসলামের সাথে যায় না সেগুলো নিয়ে বিতর্ক তুলছে, এবং আওয়ামী লীগ এবং ইসলামকে তারা মুখোমুখি দাঁড় করাইতেছে। অথচ তারা তার সবটুকু করতেছে এখন। কোনটা করে নাই তারা? হিন্দুদের পূজা মণ্ডপে আওয়ামী লীগ যখন যাইতো, শেখ হাসিনা যখন যাইতো রাষ্ট্রীয় প্রধান, রাষ্ট্রপ্রধান হিসেবে, দলীয় প্রধান হিসেবে, আওয়ামী লীগের তো সব ধর্মের লোক আওয়ামী লীগ করে। রাজনৈতিক স্বার্থে হলেও বিভিন্ন পূজা মণ্ডপে শেখ হাসিনা যেত, কিন্তু আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা যেতেন, কিন্তু তারা সেটাকে বিভিন্নভাবে উপস্থাপন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। শেখ হাসিনা হিন্দু, শেখ হাসিনা কপালে সিঁদুর দেয়, কিন্তু আজকে যে জামাত শিবির যাইতেছে, কই কোনো সাউন্ড নাই, ওয়াজের ময়দানে আওয়াজ নাই, তারপরে ফেসবুক লাইভে আসা হয় না, ইউটিউবের বক্তব্য নাই। এখন কি এগুলো সব হালাল? এই ধরনের বাটপারি আর কতদিন? দেশের মানুষকে অনেক বিভ্রান্ত করছে, হয়তো ভবিষ্যতে আর বিভ্রান্ত করতে পারবে না। কারণ আপনারা যে একটা বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এ ধরনের ট্যাগ দেন, সেগুলো সাধারণ মানুষ বুঝে। দল যখন ক্ষমতায় থাকবে বা ক্ষমতার ভাগ বাটোয়ারায় থাকবেন, তখন আর কোনো কিছুতে সমস্যা হয় না। ইসলামের সমস্যা হয় না, আপনাদের ইমানের সমস্যা হয় না। আর যখন দল ক্ষমতা থাকবে না, অন্য দল ক্ষমতা থাকবে, আওয়ামী লীগ ক্ষমতা থাকবে, তখন সব কিছুর সাথে ইসলামকে মোকাবিলা করে। এখন ভাস্কর্য নিয়ে মামুনুল হক সাহেব, আজারি সাহেব কথা বলেন, বাংলাদেশে কি এখন ভাস্কর্য নাই? কিন্তু শেখ মুজিবের ভাস্কর্য নিয়ে কি না করেছে! মঙ্গল শোভাযাত্রা, হিন্দুদের পূজা মণ্ডপে যাওয়া, বাংলাদেশের মানুষ আপনাদের বাটপারে আর সিটারি ঠিকই ধরবে হয়তো আস্তে আস্তে অনেকেই বুঝে গেছে ওরা কত বড় সিটার। ইসলামের নামে, ধর্মের নামে ব্যবসা করেছে, ধান্দাবাজি করেছে, ওরা নিজেরা ধর্ম পালন করেছে। ধর্মীয় লেবাসে ইসলাম নিয়ে যে ধান্দাবাজি, সাধারণ মানুষ আস্তে আস্তে সবকিছুই দেখতেছে। অন্তত বিশেষ করে গত ১.৫ বছর আওয়ামী লীগ ক্ষমতা না গেলে তোদের এই ভয়ঙ্কর রূপ পাবলিক দেখতে